ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট 2024-এর ঢাকার আঞ্চলিক পর্বের উদ্বোধন হলো আজ। এবারও ঢাকার আঞ্চলিক ও চূড়ান্ত পর্ব দুটিই হবে ড্যাফোডিল ইউনিভার্সিটি মাঠে। প্রতিদিন হবে 3টি করে ম্যাচ। বুধবার সাভারের বিরুলিয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব মাঠে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকার আঞ্চলিক পর্ব শুরু হয় 24টি দল নিয়ে, যেখানে পৃষ্ঠপোষক, আয়োজক ও টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা প্রিপারেশন নিয়েছি বিভিন্ন ব্যাপারে। আমাদের ভলান্টিয়ার্স আছে, আমাদের শিক্ষক আছে, স্পোর্টস ডিপার্টমেন্ট আগে সে বড় হয়েছে। সব মিলেই আমরা আশা করি, বিশ্বাস করি আমরা সাকসেসফুলি এটা ক্যারি থ্রু করতে পারবো। সকাল 9:30টায় শুরু প্রথম ম্যাচে অংশ নেয় ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বাংলাদেশ। খেলায় 9-0 গোলে জিতে গতবারে রানার্স আপ ফার ইস্ট। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। 9-1 গোলে জয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিনের তৃতীয় ম্যাচে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে 4-0 গোলে হারিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফুটবল তো একটা মানুষের খুব প্রাণের খেলা, আর বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা চাই যে আরো খেলার বাচ্চারা আরো বেশি খেলায় থাকুক। গত 17 নভেম্বর চট্টগ্রাম পর্ব দিয়ে আঞ্চলিক পর্ব শুরুর পর রাজশাহী ও খুলনা হয়ে আজ শুরু হলো ঢাকা পর্ব। চট্টগ্রাম থেকে 2টি দল উঠেছে কোয়ার্টার ফাইনালে, রাজশাহী ও খুলনা অঞ্চল থেকে 1টি করে দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। ঢাকা অঞ্চলের 24টি দল থেকে শেষ 8-এ যাবে 4টি দল। বাছাই পর্ব শেষ হবে 3 ডিসেম্বর। 5 ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল ও 9 ডিসেম্বর হবে ফাইনাল। টুর্নামেন্টের শিরোপাজয়ী দল পাবে 5 লাখ টাকা ও রানার্স আপ পাবে 3 লাখ টাকা প্রাইজ মানি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইস্পাহানি টি লিমিটেড সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই টুর্নামেন্ট আয়োজনে যুক্ত হয়েছে। তাদের চাওয়া দেশের ফুটবলের সার্বিক উন্নয়ন। আমি ধন্যবাদ জানাই ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে যে এত সুন্দর একটা মাঠে আমাদের খেলা করার জন্য সুযোগ তারা করে দিয়েছে। ধন্যবাদ জানাই প্রথম আলোকে, ধন্যবাদ জানাই এটিএন নিউজ, এটিএন বাংলাকে যে তারা আমাদের সাথে আছে। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।